একজন সন্ত্রাসী নেতা তারা বানিয়েছেন রিঙ্কু, যে মানব ব্যবসার সাথে জড়িত, যার ইনকাউন্টার থেকে বেঁচে এসেছে, তারও ক্ষমা নেন। তাকে ভয় দেখিয়ে, মানুষকে ভয় দেখিয়ে, রিঙ্কু যদি আর একটা মানুষকে ভয় দেখায়, সে আমার সামনে একদিন রাতে মেয়রকে বলতেছে, আমার সামনে বলতেছে মেয়রকে যে মেয়র তুমি অর্ডার দাও, এখনই যে গুলি করে মেরে দিব। আমি রিঙ্কুকে বলে দিতে চাই, তুমি মাদক ব্যবসার সাথে জড়িত। তুমি যদি আমার আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে গায়ে হাত তোলো, তোমাকে অ্যারেস্ট করা হবে বাংলাদেশের দণ্ডনীয় আইনে। আমি আজকের থেকে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কার্যক্রম সততার সাথে আওয়ামী লীগের নেতা কর্মীদের মাধ্যমে চলবে। কোন অত্যাচারী উপজেলা চেয়ারম্যান বা অত্যাচারী মেয়র বা অত্যাচারী চেয়ারম্যানের মাধ্যমে চলবে না। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করতে পেরেছে একা পাকিস্তানের হাত থেকে, আর আমরা রায়পুরের জন্য কয়েকটা মানুষ কি কাজ করতে পারবো না? আপনাদের ভুবনে কি কোনো কষ্ট হয় না? আপনার এই ছেলেরা আওয়ামী লীগ করে ধ্বংস হয়ে গেছে, আপনার স্বামীর মৃত্যু হয়ে গেছে, জেলে আছে, কেউ কি দিয়েছিল এক পয়সা? আসুন মায়েরা, বোনেরা, আসুন সামনে এগিয়ে আসুন। আমার এই নারীরা যদি এগিয়ে আসে, এরা পালিয়ে যাবে। আজকের থেকে বললাম, এমপির বিরুদ্ধে এবং সততা এবং ন্যায়ের বিরুদ্ধে যারাই দাঁড়ানোর চেষ্টা করবেন, সারা রায়পুরে তাদের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করা হবে এবং আওয়ামী লীগের কমিটি জনগণ বিলুপ্ত করবে। আমি এটা ঘোষণা দিলাম। বলেন রাজি আছেন কিনা? জয় বাংলা বলে বলেন। সাবধান করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি। আমার অ্যাম্বুলেন্স দিয়েছি আমি জনগণের কাজ করার জন্য। আজকে সেই অ্যাম্বুলেন্স মুক্তিযোদ্ধা নিজাম পাঠান পাননি। কেন? আমাকে বদনাম করানোর জন্য কাহিনী। আমি শুনেছি সুমন নামে একজন সাংবাদিক আছে, ইত্তেফাকের কাজ করেন। এই সাংবাদিক তার সাথে এই আমার অ্যাম্বুলেন্স দিয়ে আমি শুনেছি মদের ব্যবসা করে, তারপর থেকে মদ নিয়ে আসে এবং আমার এই অ্যাম্বুলেন্স দিয়ে ইয়াবা নিয়ে আসে। এই সাংবাদিক সুমন হলো এর বাহক, সাংবাদিকতার নামে সে এইসব কাজ করে। আমি থানায় জানিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। সাংবাদিক ভাইরা আসুন, সকল লক্ষ্মীপুর রায়পুরের সাংবাদিক ভাইদের সাথে আপনাদের পারিবারিক সমস্যা, আপনাদের কি সমস্যা, আসুন আমার কাছে, আমি সমাধান করব। অন্তত মাননীয় নেত্রীর দিকে তাকিয়ে সাংবাদিকরা দল মত নির্বিশেষে এই গরিব মানুষের তাকে সত্য কথাগুলি তুলে ধরুন। এদের সাংবাদিকতা করার কোনো তার অধিকার নেই। তাই আমি আজকে ঘোষণা করছি, মেয়র সাহেবকে আমি অনুরোধ জানাচ্ছি, আমার অ্যাম্বুলেন্সটি সেলিনা শহীদ ফাউন্ডেশন নামে চলবে এবং রায়পুর নাগরিক ফাউন্ডেশনের সেখানে থাকবে। 24 ঘন্টা চলবে। একটি না, প্রয়োজনে আরো একটি অ্যাম্বুলেন্স দিব, জনগণের সেবায় নিয়োজিত করা হবে। এবং এই অ্যাম্বুলেন্সের জন্য আমি আমার প্রতিনিধি পৌর মেয়র বাকিবিল্লাহ, আমাদের অ্যাডভোকেট মিজান, আমাদের হারুন সাহেব, মনির সাহেব, বাবুল পাঠান, কাজী গুলজার, আমাদের বাবুল ভাই, আমাদের নোমান, আমি আপনাদেরকে অনুরোধ করব স্বাস্থ্য সেবা এবং জনকল্যাণ কমিটি করে এই কাজ শুরু করেন এবং কেউ কোনো তেলের পয়সাও দিতে হবে না। ড্রাইভারের বেতন আমি দিব, মেনটেন্যান্স, এই অ্যাম্বুলেন্সকে কয়েকবার আমি মেনটেন্যান্স করে দিই। এক একটা এসির এর দাম প্রায় 50,000 টাকা। এগুলি কে বিক্রি করে দেয়? নিশ্চয়ই ড্রাইভার অথবা কেউ। বারবার বলে এসি চলে না। নিজাম পাঠানের মতো মুক্তিযোদ্ধার অ্যাম্বুলেন্স যদি কাজে না লাগে, তাহলে আমার এটা ব্যর্থতা। ব্যর্থ কিনা বলুন আপনি। তাই মেয়র সাহেব অতি সত্বর অ্যাম্বুলেন্সটি, অতি সত্বর অ্যাম্বুলেন্সটির কাগজপত্র নেই। কাগজপত্র যেহেতু নেই, অ্যাম্বুলেন্সটি বেআইনি ভাবে চলছে, আপনি থানায় জমা দিয়ে দিবেন যে এই অ্যাম্বুলেন্সের কোনো কাগজপত্র নেই। যদি জমা না দেন, পুলিশের দায়িত্ব হয়েছে অবৈধ অ্যাম্বুলেন্স চলতে পারবে, পুলিশ ক্রোক করে অ্যাম্বুলেন্স নিয়ে আসবে। আর একটা সাবধান করে দিচ্ছি, বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করতে পেরেছে,
শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের উন্নয়নে নিয়ে গেছে। আমি কি আমার স্ত্রী, আমার ছেলে, আমার এই সকল নেতাদেরকে নিয়ে আমরা কি রায়পুর জয় করতে পারবো না? অবশ্যই পারবো। এবং আমি আরেকটি কথা বলছি, রায়পুরের যতজন আওয়ামী লীগের নেতাকে পরাজিত করা হয়েছে বিভিন্ন কাউন্সিলে অন্যায়ভাবে, তারা অতি সত্বর বাবুল পাঠান, মেয়র হারুন সাহেব, অ্যাডভোকেট মিজান, বাকি ভাই, কাজী গুলজার এবং বাবুল ভাইয়ের সাথে অতি সত্বর যোগাযোগ করুন। আপনাদের সমস্ত দায় দায়িত্ব আমার, প্রয়োজনে আমরা শেখ হাসিনার কাছে যাবো এই সমস্ত এবং 50,000 আওয়ামী লীগের নেতা কর্মী ঢাকায় যাবেন নেত্রীর কাছে তাদের দুঃখ বেদনার কথা, এই সমস্ত খরচের দায়িত্ব আমি নিলাম। আমি এখানে বক্তব্য শেষ করব। বাকি বিল্লা ভাইকে আমার একটি অনুরোধ, আপনি পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হিসাবে প্রত্যেকটি আল্লাহর নামে নেত্রীর সম্মান রক্ষা করার জন্য একটি এক্সাম্পল করে দিয়ে সুষ্ঠু এবং সঠিক নির্বাচনের মাধ্যমে যেই আসুক সবাই আপনারা থেকে মানে নেবেন। এবং আমার অনুরোধ, প্রত্যেকটি নির্বাচন সুষ্ঠু ভোটের মাধ্যমে হবে, ব্যালটের মাধ্যমে হবে না। ব্যালট তো ইউনিয়নেও আছে, কিন্তু কাউন্সিলর কাদেরকে বানানো হয়? কাউন্সিলর সুবিধা মতো করে বানায় ইলেকশন করা যায়। আমাদের এখানে সবাই ওয়ার্ডের যতজন সদস্য সবাই কাউন্সিলর, ভালো জিনিস, কিন্তু ইউনিয়নে এটা করে নাই, কাউন্সিলরই নাই। শুনেন কমিটি, শুনেন ইউনিয়ন কাউন্সিল কমিটি বানাতে উপজেলার কমিটি এবার উপজেলা কমিটি সম্মেলন আন্দোলনের মুখে সঠিক নেতাদেরকে দান করতে হবে। পৌরসভাও সঠিক নেতাদের কাছে আসতে হবে যারা আওয়ামী লীগের জন্য কাজ করে, এবং কাউন্সিলর তারা হচ্ছে সেটাও বিচার বিবেচনার মাধ্যমে করা হবে। আপনি শুনেছি রাজাকারের ছেলে সাধারণ সম্পাদক ইউনিয়ন। যাই হোক, আর কিছু বললাম না, তবে সাবধান, আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। আমাকে কোনো সদস্য পদ দিতে হবে না। আমি শেখ হাসিনার জন্য এমনিতেই কাজ করব, আওয়ামী লীগের জন্য এমনিতেই কাজ করব। আমি ন্যায় এবং সত্যের সাথে কাজ করব, কোনো এবং রায়পুরের কোনো কার্যক্রমে, এমপির কার্যক্রমে যদি কেউ হাত দেয়, আমি প্রশাসনকেও বলে দিচ্ছি, প্রশাসনের কিছু কিছু লোকও তাদের সাথে জড়িত আছে। তাই প্রশাসনকে আমি সাবধান করে দিচ্ছি, এই দুর্নীতিবাজ থেকে যান, না হলে আপনাদেরকেও খেসারত দিতে হবে। আমি এমপি হিসাবে বলছি, রায়পুরের জনগণ, যেই সব প্রশাসনের নেতারা এই দুর্বৃত্তায়নের সাথে জড়িত হবে, রায়পুরের মানুষের সম্পদ নিয়ে, তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে এবং তাদেরকে জবাব দিতে হবে। শেখ হাসিনার শুদ্ধি অভিযান শুরু হয়েছে, কেউ এর থেকে বাঁচতে পারবেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। সবাই একটু জানান, সবাই একটু জানান, স্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জাতির পিতা শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ হাসিনার জন্য, শেখ হাসিনার সরকার, মুক্তিযুদ্ধের সরকার, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমরা তার সহযাত্রী, শেখ হাসিনার ভয় নাই, রায়পুরের মাটি, বাবুল ভাইয়ের ভয় নাই, বাবুল ভাই যেখানে, আমরা আছি সেখানে, বাবুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, বাবুল ভাই এগিয়ে চলো, 4 নং ওয়ার্ডের সম্মেলন, সেলিনা এমপি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। মাননীয় প্রধান অতিথি এমপি মহোদয়, তিনি লক্ষ্মীপুরে